আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গতবারের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের চট্টগ্রামের লোহাগড়া যে গ্রামটা, সেটার বাজার। তো আজকে এর পরের দিন সকালে হোটেল থেকেই আমরা এই ভিউটা আমি দেখাচ্ছি হোটেলের জানলা দিয়ে। তো অনেক কুয়াশা ছিল এবং অনেক শীত ছিল সকাল সকাল এই মুহূর্তটা, তো ক্যাপচার করে ফেললাম। গাড়ি চলছিল হাইওয়ের পাশেই আমাদের হোটেলটা, কাছাকাছি হওয়ার কারণে দেখতেই পাচ্ছেন গাড়ি যাচ্ছে। আর কুয়াশায় দূর দূরান্ত দেখা যাচ্ছে না, কাছাকাছি পর্যন্ত দেখা যাচ্ছে আর দূরে দেখা যাচ্ছে না। তো শৈত্যপ্রবাহ চলতেছিল, আর এটা একটু সকাল সকালবেলা তো তাই এমন লাগছিল। এরপরে আমরা রওনা দিলাম যেখানে আমরা ঘুরতে যাবো, আসলে যে উদ্দেশ্যে আসা, তো সেখানে আমরা যাচ্ছিলাম একটা পিকনিক স্পট। তো সবাই মিলে রেডি টেডি হয়ে আমরা রওনা দিয়ে দিলাম। আস্তে আস্তে রোদ উঠে গিয়েছে। তো এই হলো আমাদের যাত্রা শুরু। তো যাওয়ার পথে এটা আপনার লোহাগড়া থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা, এটা নাকি মন্দির, একটা বৌদ্ধ মন্দির হবে হয়তো। উপরে যে পাহাড়ি এলাকা দেখতেই পাচ্ছেন, দুই পাশেই গাছপালা আছে আর মাঝখান দিয়ে রাস্তা। খুবই সুন্দর লাগছিল এবং উপভোগ করতে করতে যাচ্ছিলাম, দেখতে দেখতে যাচ্ছিলাম, কথা বলতে, আড্ডা দিতে যাচ্ছিলাম। তা আমি আবার ভিডিও করছি। তো এটা হচ্ছে আরেকটা মন্দির। এখানে অনেক জায়গায় মন্দির দেখলাম, এখানে মন্দিরটাই বেশি আসলে। এই আমরা পৌঁছে গেলাম সেই পিকনিক স্পটে। এটা হচ্ছে নীলাচল পিকনিক স্পট। এটা কোনো রিসর্ট না, রিসর্টের মতোই সাজানো, বাট কোনো রিসর্ট না, এটা একটা পিকনিক স্পট, পার্কের মতো আর কি, ঘুরে টুরে দেখার। তো পিকনিক স্পটটা আসলে উঁচা জায়গায়। তো আমরা যখন যাচ্ছিলাম তখন নিচের দিকে ঢাল ছিল আর উপরে উঁচায় উঠার জন্য। তো আপনারা যখনই বাচ্চা টাচ্চা নিয়ে যাবেন তখন সাবধানতার সাথে যাবেন, কারণ এটা একটু উঁচা দিকে। দেখতেই পাচ্ছেন যে আমরা যে উপরে উঠছি, উপরের দিকে যাচ্ছি, তো একটু ঢালু এলাকা টাইপের। তো এই যে এসে পড়ছে আমরা উঁচায়। তো উঁচায় উঠার পরে দেন আস্তে আস্তে ঘুরবো, এখন ঘুরে টুরে দেখবো। এটা বেশি বড় না বা বেশি ছোট না, আছে মোটামুটি পিকনিক করার মতো একটা জায়গা। জায়গা বসার মতো জায়গা ছিল এখানে, সেখানে আপনি করতে পারবেন। আর পাশেই দোকান ছিল, তো ওদিক থেকে আপনি খাবার টাবার কিনে নিয়ে নিতে পারবেন, অথবা আপনি রান্না করেও নিয়ে আসতে পারেন, রান্না করে নিয়ে এসে এখানে খেতে পারেন, বা বাইরে থেকেও খাবার নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। এখানে নীলাচল ঢুকতে এখানে 50 টাকা করে টিকিট নিয়েছে আমাদেরকে জন প্রতি। আর বাড়তি কিছু টাকাও অবশ্যই নিয়ে আসবেন, কারণ এখানে অনেক গাড়ি জায়গা থামিয়ে আমাদের থেকে ট্যাক্স বলতে গেলে নেওয়া হয়েছে। এখানে পাহাড়ি এলাকার যে মানুষজন, তারা নাকি এই ট্যাক্সটা নিয়ে থাকে, তো অবশ্যই বাড়তি টাকাটা নিয়ে আসবেন। এই যে ঘুরে ঘুরে দেখছিলাম, জায়গা বসার জায়গা ছিল, খুব সুন্দর জায়গা আসলে, মনোরম পরিবেশ। আর ওই পাশে আপনার উঁচা পাহাড়, সেটাও দেখাবো আপনাদেরকে, খুবই সুন্দর। তো বেশিক্ষণ আসলে আমি ভিডিও করতে পারিনি এখানে। এটা উঁচা জায়গা থেকে অনেক দৃশ্যটা খুবই সুন্দর। আসলে কাছে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা শর্ট ছিল বাট অনেক সুন্দর ছিল, তো আমি বেশি লং ভিডিও করতে পারিনি। চেষ্টা করবো এরপর আপনাদের কাছে আরও সুন্দর করে ভিডিও করে পাঠানোর। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি, এবং ফলো দিয়ে দিবেন পেজে। তো এই যে দেখতেই পাচ্ছেন জায়গাটা, মানে সরাসরি আসলে খালি চোখে দেখলে অনেকই সুন্দর লাগতেছিল জায়গাটা। আমি যেটা হয়তো টিভি নাটকে বা ছবিতে দেখি, সেরকম একটা জায়গা। তো আল্লাহ হাফেজ।